বড় বড় কচুর পাতা দিয়ে দুতলা ঘর বানাবি? এই জায়গাটা আমার, কারুর জায়গায় ঘর বাঁধা ঠিক না। এটা তোরা জানিস না? আমি ইচ্ছে করলে এই ঘর এখনই ভেঙে দিতে পারি। বলছিলাম কি, দক্ষিণের জঙ্গলটা যতদূর জানি কারোর ব্যক্তিগত না। ওইখানে জীবনদা তার মেয়েকে নিয়ে বসবাস করলে আপনার সমস্যাটা কোথায় সেটা একটু জানতে চাইছি। এই তুই এত বৃষ্টির মধ্যে? ঘরে চল, একসাথে বসে আলুর পকোড়া খাবো। ঝুমঝুম বৃষ্টির দিনে আলুর পকোড়া আর আদা চা খেতে খুব ভালো লাগে বল। এখন ঘরে যাব না। শোন তমা, হরিদাস কাকার লিচু বাগানে লিচু কুড়াতে যাবি? কাকার বাগানে অনেক লিচু ধরেছে। এত বৃষ্টিতে ভিজলে তো জ্বর চলে আসবে, মা খুব রাগ করবে রে। একদিন বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না। পাকা পাকা লিচু না গেলে কিন্তু খেতে পারবো না। তাছাড়া আমার কাছে তো ছাতা আছে, এক ছাতায় দুজনের হয়ে যাবে, চল না। এত বৃষ্টিতে ছাতায় কোনো কাজ হয় না। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তাহলে চল, ছাতাটা এখানে রেখে দে, আমরা ভিজতে ভিজতে যাব। দেখেছিস কত লিচু? তমা, আমি কয়েকটা লিচু আমার বাবার জন্যও নিয়ে যাব। জানিস তো, টাকার অভাবে আমরা ফল কিনে খেতে পারি না। বৃষ্টি হলে ভাঙা ঘরে জল পড়ে, খুব কষ্ট করে থাকতে হয়। তোর কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমার যদি টাকা থাকতো তোদের একটা ঘর কিনে দিতাম। অনেক হয়েছে, আর দরকার নেই। এই তমা, তুই লিচু নিলি না তো? যা কুড়িয়েছিলি সব তো আমাকেই দিয়ে দিলি। আমার লাগবে না, আমি তেমন ওই লিচু টিচু খেতে পছন্দ করি না, তাই তোকে সব লিচু দিয়ে দিলাম। আরেকটা কাজ করতে হবে, দক্ষিণের জঙ্গলে কচু বাগান থেকে কচুর শাক তুলতে যাব। তুই বাড়ি যা, আমি একেবারে কচুর শাক তুলে তারপর বাড়ি যাব। আমিও তোর সাথে যাব। এই তমা, কি ভাবছিস? এই সেতু, একটা কাজ করলে হয় না? বড় বড় কচুর পাতা দিয়ে দুতলা ঘর বানাবি, দেখবি সেই ঘরে আর একটুও জল পড়বে না। তুই আর কাকা কচু পাতার ঘরে থাকতে পারবি। সে তো ভালোই হয়, তাহলে নে আমরা দুইতলা ঘর বানাতে শুরু করি। মেয়েটাকে নিয়ে আর পারি না, কোথায় যায় বলেও যায় না। ওর জন্য আমরা চিন্তা করি, এটা কি জানে না? আমার মনে হচ্ছে সেতুদির বাড়ি গেছে। ও তো ওদের বাড়ি ছাড়া আর কোথাও যায় না। বৃষ্টি থেমে গেলে ঠিক চলে আসবে। রাত তো কম হলো না, কিন্তু আমার বড্ড চিন্তা হচ্ছে। তুমি একবার সেতুদের বাড়িতে খোঁজ নিয়ে এসো না গো। আচ্ছা, আমি যাচ্ছি। দুজনেই চলো। জীবনদা, আমাদের তমা আছে গো, সেই বিকেল থেকে মেয়েটার খোঁজ নেই। ভাবলাম হয়তো তোমাদের বাড়ি আছে। আমার মেয়ে সেতু বিকেলে বলেছিল তোমাদের বাড়ি যাচ্ছি। তোমাদের বাড়ি আছে বলে তো আমি আরো নিশ্চিন্তে আছি। মেয়ে দুজন খুব চিন্তায় ফেলে দিল তো। না, এখন কোথায় খুঁজবো? কোনো বিপদে পড়েনি তো? আমার তো খুব ভয় করছে। এত রাতে ওদের কোথায় খুঁজবো বলো তো? চিন্তা করো না, ওরা ঠিক বাড়ি চলে আসবে। হয়তো বৃষ্টির জন্য কোথাও আটকে পড়েছে। আমার যে এক মেয়ে ছাড়া কেউ নেই, ওর কিছু হলে আমার এই জীবন রাখা যাবে না। জীবনদা, তুমি চিন্তা করো না। ওরা দুজন একসাথে যখন আছে ওদের কোনো বিপদ হবে না। এতক্ষণেই হয়তো ওরা আমাদের বাড়িতেও আসতে পারে। জীবনদা, ওরা বাড়ি আসলে আমি তোমাকে খবর দিয়ে যাব। তুই কখন এসেছিস? কোথায় গিয়েছিলিস মা? তোর জন্য কত চিন্তায় ছিলাম তুই কি জানিস? এভাবে না বলে কেউ কোথাও যায়? তুই আর তোমাকে একসাথে ছিলিস? বাবা, আমরা একসাথে ছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। তমাও বাড়ি গেছে। সমস্যা হয়নি, কিন্তু হতে কতক্ষণ? আর কোনোদিন না বলে কোথাও যাবি না। ঠিক আছে, কোথাও তোমাকে না বলে আর যাব না। বাবা, তোমাকে যে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। এ ভোরবেলায় কোথায় যাব? সারা রাতে বারান্দায় বসেছিলাম, তোর চিন্তায় কিছু মুখে দিতে পারিনি। দু চোখের পাতা একও করতে পারিনি। ঘরে একটু পান্তা ভাত আছে, বাবা মেয়ে মিলে খেয়ে ঘুমাতে হবে। তারপর ঘুম থেকে উঠে তুই যেখানে নিয়ে যেতে চাস সেখানেই যাব। বাবা, আগে আমার সাথে চলো, আমি যেখানে নিয়ে যাব সেখানে তুমি আরাম করে ঘুমাতে পারবে। এক ফোঁটা জলও তোমার গায়ে পড়বে না। আমি ভাত নিচ্ছি, ওখানে গিয়ে খাবো, তারপর ঘুমাবো।
কোথায় যে নিয়ে যাবি কিছুই বুঝতে পারছি না। এদিকে এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আগে চলো তো, তারপর তো সব বুঝতে পারবে। এ কি দেখছি রে মা, এটা তো দেখি কচু পাতার দুতলা বাড়ি ঘর। আমি আর তমা মিলে সারা রাত ধরে এই বাড়ি বানিয়েছি। বাবা, আমি নিচতলায় থাকবো আর তুমি 2 তলায় থাকবে। এখন থেকে এটাই আমাদের আশ্রয়। বর্ষার কয়েকটা দিন থাকতে পারলেই হলো। বুঝলে ললিতা, আজকাল খবরের কাগজ পড়বার মতো নেই। কাগজ খুললেই খুন, মারামারি, জখম এসব চোখে পড়ে। খবরের কাগজ পড়ার দরকারটা কি? এই যেমন আমি কোনোদিন খবরের কাগজ পড়ি না, তাতে কি আমার দিন চলে না নাকি? খবরের কাগজ যদি না পড়ি তাহলে দিন দুনিয়ার খবর জানবো কি করে বলো তো? দুনিয়ার খবর জানা একটা নেশা, বুঝলে? তোমাকে বুঝিয়ে আর কি করব, তুমি এসবের কিছু বুঝতে না। আমার অত শত বোঝার দরকার নেই গো, সংসারটা ঠিক মতো বুঝতে পারলেই হলো। সেটাই, তোমার মাথায় এসব ঢুকবে না। তুমি এক কাজ করো, আমার জন্য আর 1 কাপ চা নিয়ে এসো তো। এই তো চা খাচ্ছ, আবার চা নিয়ে আসবো কেন? এত চা মানুষে খায়? আরে বাবা, তোমার সাথে কথা বলতে বলতে আমার চা ঠান্ডা হয়ে গেছে। এবার তুমি আদা আর তেজপাতা দিয়ে রং চা করে নিয়ে এসো। সাথে যদি সরিষার তেল দিয়ে মুড়ি মাখা হতো তাহলে এক্কেবারে জমে যেত। তুই এমন করে দৌড়াতে দৌড়াতে আসছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি রে? ঘরে উঠে আয়, আমি চা করে নিয়ে আসছি। চা খেতে আমি আসিনি, জেঠুর কাছে একটা দরকারে এসেছিলাম। দরকারটা কি শুনে? জেঠু, দক্ষিণের জঙ্গলে তোমার 4 শতক জমি আছে না, ওই জমির ওপর জীবন 2 তলা বাড়ি করেছে। কি বলছিস এসব তুই? কচু পাতা দিয়ে আবার বাড়ি করা যায় নাকি? বিশ্বাস না হয় আমার সাথে চলো, নিজের চোখে দেখলে তবে বিশ্বাস করতে পারবে। বলছিস যখন, তাহলে চল দেখে আসি। মারে, রান্না কি হলো? খুব খিদে লেগেছে। পেটে খাবার পড়লে শরীরে একটু শক্তি পেতাম। রান্না কখন হয়ে যাওয়ার কথা, কিন্তু চুলাটা তো ঠিকভাবে জ্বলছেই না। ভিজে কাঠ দিয়ে রান্না করা খুবই কষ্টের বাবা। বর্ষার সময় আমাদের মতো গরিবদের কষ্টের শেষ নেই। ভেবেছিলাম মাথা গোঁজবার ঠাঁইটা হলো, এবার বুঝি একটু শান্তিতে থাকতে পারবো। আমাদের মতো গরিবদের জীবনে কোনো দিন শান্তি আসবে না। ও বাবা, এই তো চুলাটা এবার জ্বলেছে। একবার যখন চুলা জ্বলেছে তখন আমি খুব তাড়াতাড়ি রান্না শেষ করে নেব। এলো মা, কেমন যেন পায়ে শব্দ শুনতে পেলাম। বাবা, হরিদাস কাকা আর ওনার ভাইপো রতন এসেছে। আপনারা এখানে কেন? কিছু বলবেন? এই জায়গাটা আমার, কারোর জায়গায় ঘর বাঁধা ঠিক না, এটা তোরা জানিস না? আমি ইচ্ছে করলে এই ঘর এখনই ভেঙে দিতে পারি। আমি যতদূর জানি এই জঙ্গলের ভেতরে ব্যক্তিগত কারোর জমি জমা নেই। এটা আপনার জমি, আমাদের জানা ছিল না। সবাই জানে, খালি তোমরা জানো না। 2 দিনের মধ্যে আমার জায়গা খালি করে দিতে হবে, নইলে আমার লোকজন এসে কচু পাতার ঘর ফু দিয়ে উঠিয়ে দেবে। আপনারা কিন্তু আমাদের সাথে অন্যায় করছেন। কেন রে, অন্যায়টা আমি কি করলাম? আমার জায়গা খালি চাই, এটা আমার শেষ কথা। এটা আপনার জায়গা না, কারণ এই জঙ্গল কারোর ব্যক্তিগত নয়। এটা যে আপনার জায়গা তার কি প্রমাণ আছে? তুই কিন্তু বেশি কথা বলছিস। আমি আবার এত কথা বলা পছন্দ করি না। জেঠু, আজকের মতো এখান থেকে চলো। 2 দিন পর এসে যদি দেখি জায়গা খালি নেই, তখন একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, তাই চল। 2 দিন পরে জায়গা খালি চাই, এটা যেন মাথায় থাকে। মা সেতু, এখানে থাকবার কোনো দরকার নেই। আমাদের বাড়ি আমরা ফিরে যাই। কিন্তু বাবা, এই জায়গাটা তো ওনার না। ওনার অনেক টাকা পয়সা আছে বলে যা ইচ্ছে তাই করবেন, যেখানে খুশি সেখানে জমি দখল করে নেবেন। কি দরকার মা ঝামেলায় জড়ানো? আজকের দিনটা থাকি, তারপর কাল বাড়ি চলে যাব। অনেকদিন কলার মোচা খাওয়া হয় না। আজকে মুগ ডাল দিয়ে কলার মোচা ঘন্ট রান্না করো তো মা, খেতে সেই লাগে। তোর বাবাও কলার মোচা খেতে বেশ ভালোবাসে। আমি ভেবেছিলাম আজকে কলার মোচার পকোড়া বানাবো, দেখবি খেতে কত ভালো লাগে।
তাই নাকি? খুব ভালো হবে মা। সেতুদের জন্য একটা বাটিতে পকোড়া দিও। ওরা তো অনেক গরিব, ওদের ঠিক মতো খাওয়াই হয় না। মেয়েটার জন্য আমার খুব দুঃখ হয় রে মা। নিজেদের মধ্যে যদি ভালো ছেলে থাকতো তাহলে ওকে বিয়ে দিতাম। ওর মতো মেয়ে যেখানে যাবে সে বাড়ির লোকজন খুব সুখে থাকবে। ওর কপাল পোড়া মা। ওর বাবাও তেমন কাজ করতে পারে না, একদিন কাজে গেলে 2 দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন। ও মা, কাকে দেখছি? ললিতা দিদি যে। তা কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। কমলা পিসির সাথে দেখা করতেই গিয়েছিলাম, এদিক দিয়ে বাড়ি যাচ্ছিলাম, তোমাদের মা মেয়ের কথা শুনে চলে আসলাম। ভালো করেছো দিদি। শুনলাম কমলা পিসি নাকি অসুস্থ। তা পিসির শরীর এখন কেমন আছে? খুব একটা ভালো নেই, কোনো রকমে হাঁটা চলাটা করতে পারে। আমিও একদিন যাব পিসির সাথে দেখা করতে, খালি হাতে তো আর যাওয়া যায় না। ভাবছি দেশি মুরগির ঝোল আর কই মাছ রান্না করে নিয়ে যাব। আমি মুরগি রান্না করে নিয়ে গিয়েছিলাম। যাকগে সেসব কথা, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। বলছিলাম কি, তোমার বিয়ে শাদি কি দিবে না? ভালো একটা ছেলে ছিল, সরকারি চাকরি করে, মাস গেলে ভালো মাইনে পায়। বিয়ের কথা এখনো ভাবিনি গো দিদি। দেখি ওর বাবার সাথে কথাবার্তা বলে দেখি ওর বাবা কি বলে। বিয়ের কথা শুনে মেয়ে আবার লজ্জা পাচ্ছে। লজ্জা কিসের রে মা? বড় হয়েছিস, বিয়ে তো করতে হবে। যাকগে এসব কথা ছেড়ে আমি এখন বাড়ি গেলাম। আমি যা বললাম সেটা ভেবে দেখিস। দেখবো দিদি। এখন কি হবে বাবা আমাদের? আমাদের থাকার যে আর কোনো জায়গা নেই। কাঁদিস না মা, ওপরওয়ালা নিশ্চয়ই একটা ব্যবস্থা আমাদের করে দেবে। গরিব অসহায় মানুষদের কোনো ব্যবস্থা কি উপরওয়ালা করবে না বাবা? আমাদের সারাটা জীবন শুধু দুঃখ কষ্টেই চলে যাবে। তুই ভুল বলিসনি মা। চল মা, আমরা কচু পাতার ঘরে ফিরে যাই। দরকার হলে হরিদাসের হাতে পায়ে ধরে কয়েকটা দিন ওইখানে থাকবো। তোরা এখানে? আমি তো তোদের ওই কচু পাতার ঘরে গিয়েছিলাম, তারপর ওইখানে তোদের না পেয়ে এখানে আসলাম। তোরা এখানে কেন? এই বাড়িটা তো একেবারে ভেঙে একাকার হয়ে গেছে। কচু পাতার বাড়ি থেকে হরিদাস আমাদের তাড়িয়ে দিয়েছে, তাই আমরা এখানে চলে এসেছি। এখানে এসে দেখি বাড়িটা ভেঙে পড়ে আছে। এখন আমাদের কি উপায় হবে রে তমা? চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেব। তোরা এখন আমার সাথে চল, আজকে আমাদের বাড়িতেই থাকবি। তা হয় না মা, দুজন মানুষ এইভাবে তোমাদের বাড়িতে যাওয়া ঠিক হবে না। কাকা, আপনি চলুন আমার সাথে। তুই খুব ভালো রে, তোর মতো একজন বন্ধু থাকলে জীবনের কাউকে লাগে না। থাক, হয়েছে, এত প্রশংসা করতে হবে না। যতদিন না তোদের একটা ব্যবস্থা করতে পারছি ততদিন আমার মনে কোনো শান্তি আসবে না। আচ্ছা, কথা বাড়িয়ে লাভ নেই, এখন আমাদের বাড়ির দিকে যাওয়া যাক। বিমল যে, তা আমার বাড়ি কি মনে করে? একটা কথা বলার ছিল। বলছিলাম কি, দক্ষিণের জঙ্গলটা যতদূর জানি কারোর ব্যক্তিগত না। ওইখানে জীবনদা তার মেয়েকে নিয়ে বসবাস করলে আপনার সমস্যাটা কোথায় সেটা একটু জানতে চাইছি। কে বলেছে কারোর ব্যক্তিগত নয়? জীবন যেখানে ঘর করেছিল ঠিক সেই জায়গায় 4 শতক জমি আমার। আপনার কেমন করে ওই জায়গা জমি সেটা ঠিক আমার মাথায় আসছে না। জোর করে জঙ্গলের জমি আপনি দখল করতে পারেন না। তুমি কি বলতে চাইছো? জোর করে দখল করিয়েছে মানে? আমি ওইখানে একটা পুকুর খনন করবার সিদ্ধান্ত নিয়েছি, সেখানে তো আমি কাউকে থাকতে দিতে পারি না। আচ্ছা, আমাদের তো অনেক আছে, আবার নতুন করে পুকুর খনন করার দরকারটা কি বলো তো? জীবন গরিব মানুষ, কচু পাতা দিয়ে ঘর করে যদি থাকতে চায়, অসুবিধাটা কোথায়? তুমি চুপ করো, যা বোঝো না তাই নিয়ে তোমার কথা বলবার দরকারটা কি শুনে? দেখো, তুমি ওই জায়গায় পুকুর খনন করতে পারবে না, এটাই আমার শেষ কথা। বিমল, তুমি এখন আসতে পারো। তোমার সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু গরিব অসহায় মানুষের ওপর আপনার এই অবিচার মেনে নেওয়া যায় না। তোমার এই সব কাজ আমার একদম ভালো লাগে না। জমির লোভ তোমাকে একদিন বিপদে ফেলবে। এভাবে তোদের বাড়িতে আর কতদিন থাকবো বল? আমার না নিজের কাছে খুব খারাপ লাগছে জানিস। দেখ, তোরা তো এমনি এমনি আমাদের বাড়িতে নেই, বিপদে পড়ে আছিস। বিপদে যদি আমি তোদের পাশে না থাকি তাহলে আমি তোর কেমন বন্ধু বল? শোন তমা, আমি কিছু একটা করতে চাই। বাবা তো একেবারে কাজকর্ম কিছু করতে পারে না।
জানিস তো একদিন কাজ করলে 2 দিন অসুস্থ হয়ে পড়ে থাকে। সত্যি তো, তোর তো একটা কাজের দরকার, কিন্তু কি কাজ করবি? মাধ্যমিক পাশে তো আজকাল কোনো চাকরিও হয় না। চাকরি করতে হবে এমনটা নয়, আমি তো সব কাজ পারি, যেমন ঘরের কাজ, কাপড় পরিষ্কার করা থেকে শুরু করে সব। লোকের বাড়িও তো কাজ করতে পারি বল। লোকের বাড়ি তোকে কাজ করতে হবে না, বাবাকে বলে একটা চায়ের দোকান দেওয়ার ব্যবস্থা করে দেব। মোড়ের মাথায় চায়ের দোকান দিলে বেশ ভালো বেচা কেনা হবে। একটা দোকান দিতে গেলে তো অনেক টাকা দরকার, এত টাকা আমি কোথায় পাবো? টাকার ব্যবস্থা ঠিক করা যাবে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? হাঁটতে হাঁটতে তো অনেক দূর অবধি চলে এলাম। আরে সামনে একটা পুকুর আছে, আমরা ওইখানে গিয়ে বসবো। এই রতন দানা, ডুবে মরে যাবে তো। তোমার এই অবস্থা হলো কি করে? গ্রামের ছেলে অথচ সাঁতার জানো না? সাঁতারটা ঠিক মতো শিখে রেখো। সে তো মা, তোরা চলে যাচ্ছিস? আমার তো খুবই কষ্ট হচ্ছে। আর কটা দিন থেকে যেতে পারতিস। আর কতদিন থাকবো কাকি? এভাবে তোমাদের সংসারে বসে বসে খাওয়া তো ঠিক নয়। এভাবে বলছিস কেন তুই? আমি তোকে একেবারে নিজের মেয়ের মতো দেখি। শোন মা, তোর যখন মনে হবে আমাদের বাড়িতে চলে আসবি, তবে এই ঝড় বাদলের দিন চলে না গেলেও হতো। ও আমাকে পর ভাবে, তাই এভাবে চলে যাচ্ছে। আমার মেয়েটার এই দুনিয়ায় আমি ছাড়া কেউ নেই। আমি মরে গেলে ওকে তোমরা দেখো। এ কি হলো? বাবা কথা বলো, তুমি কিছু বলছো না কেন? আমি যে মরে যাবো। ও বাবা, এখন আমার কি হবে? আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ না, যে কোনো সময় আবার বাজ পড়তে পারে। আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না। কয়েকদিন ধরে তোর খবর দিচ্ছি, কিন্তু তোর কোনো খবর নেই তো। কি হয়েছে রে তোরা? কি হয়েছে? শরীর খারাপ? না জেঠু, আমার শরীর একদম ঠিক আছে, আসলে মনটা ভালো নেই। তোর মনে আবার কি হলো? শোন, আমি তোকে একটা খুশির খবর বলবো। একেবারে মনটা ভালো হয়ে যাবে। কালকে থেকে জঙ্গলে পুকুর খননের কাজটা শুরু হবে। জেঠু, তুমি পুকুর খননের কাজ এখন বন্ধ রাখো। দেখো জেঠু, জায়গাটা তোমার না। যে জায়গা তোমার নয় সেই জায়গায় পুকুর খনন করা ঠিক না। তুই এ কথা বলছিস? তোর হয়েছেটা কি শুনে? জেঠু, কিছুদিন আগে আমি জলে পড়ে মারা যাচ্ছিলাম। সে তো আমাকে জল থেকে তুলে নতুনভাবে বাঁচার পথ দেখিয়েছে। কয়েকদিন আগে ওর বাবা মারা গেছে। আমি ভাবছি এখন থেকে ওর পাশে আমি থাকবো। ওকে আমি বিয়ে করে জঙ্গলের ভেতর কচু পাতার ঘরে চলে যাব। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে জেঠু, আমি এখন আসি। আমার মতো মেয়েকে যে কেউ বিয়ে করবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। কেন? আমার তো মনে হয় আমি তোমার যোগ্য না। তুমি আরো ভালো ছেলে বিয়ে করতে পারতে। তাহলে তোমার বাড়ির সবাই আমাকে বউ বলে মেনে নিত। কে বলেছে বাড়ির সবাই তোমাকে বউ বলে মেনে নেয়নি? সবাই তোমাকে মেনে নিয়েছে। আমার জেঠু এখনো মেনে নেয়নি। জেঠু মেনে নিলেই কি আর না নিলেই কি? তারপরও গুরুজনের আশীর্বাদ মাথায় থাকা ভালো। কি রে, তোদের নতুন সংসার কেমন চলছে? ভালোই চলছে, কিন্তু মনটা খুব খারাপ। সবার সাথে যদি মিলেমিশে থাকতে পারতাম তাহলে তো ভালোই হতো। একদিন সব ঠিক হয়ে যাবে। শোন সেতু, তোকে না বলেছিলাম একটা চায়ের দোকান দিতে? বাবা মোড়ের মাথায় চায়ের দোকান করে দিয়েছে। তুই এখন থেকে দোকানে বসবি। তুমি দোকান চালাবে আর বাবার ব্যবসা দেখব। আজকে তোমাকে নিয়ে বাড়ি যাব, আর এই কচু পাতার বাড়িতে মাঝে মাঝে আসব। আপনি? আমি ভেবে দেখলাম তোরা যদি সুখে থাকিস তাহলে আমি মুখ ফিরিয়ে নিয়ে থেকে কি করব। আমি তোদের আশীর্বাদ করলাম তোরা ভালো থাকিস। সবাই মিলেমিশে থাকার মধ্যে অন্যরকম সুখ আছে। বলুন দেখি, আমার জেঠু জঙ্গলের ভেতর কি খনন করতে চেয়েছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।